ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ভয়ানক এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এতে 2 জন ইসরায়েলি সেনা নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে হুতিদের এই হামলা। রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেই আঘাত এনেছে। ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে, যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ। হামলার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে, কিছু ফ্লাইট বিকল্প রুটেও পাঠানো হয়েছে। অবশ্য হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা। তবে আইডিএফ বলছে একই দিনে লোহিত সাগরে মার্কিন রণতরী এবং ইসরায়েলের কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটিতেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুমকি দিয়েছেন ইসরায়েল আক্রমণকারীদের উপর 7 গুণ বেশি হামলা চালাবে। হুতিরা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য না করলেও গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র আন্দোলনটি। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।